নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 এপ্রিল থেকে 7 এপ্রিল এই সপ্তাহটি বৃশ্চিক রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। ধনু রাশিতে চন্দ্রমাকে গোচরে বুধবার ভোর 4:30 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। প্রপার্টি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত এবং নিজেদের কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত। বুধবার ভোর 4:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার সকাল 7টার আগে পর্যন্ত চন্দ্রমাকে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। শুক্রবার সকাল 7টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে কুম্ভ রাশিতেই রবিবার সকাল প্রায় 8টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত, সাথে সাথে মায়ের স্বাস্থ্যের ওপরও খেয়াল রাখা উচিত। গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। প্রপার্টি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয়। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সপ্তাহে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোল্ড কফ, হার্টের সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যা, পেটের সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যা ও দাঁতের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।